সোদপুরে গণপিটুনিতে হত্যার মামলায় তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড। পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, সৌমেন, গত সপ্তাহে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডে গান্ধীনগর এলাকা। সেখানে 2014 সালের 25শে সেপ্টেম্বর নৃশংসভাবে চোর সন্দেহ গণপিটুনিতে খুন করা হয় এই এক ব্যক্তিকে, এবং সেই ঘটনায় 5 জনকে দোষী সাব্যস্ত করেছিল ব্যারাকপুর মহকুমা আদালত। আজকে ব্যারাকপুর মহকুমা আদালত এই 5 জনেরই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এবং 10,000 টাকা জরিমানার নির্দেশ করেছে। এর মধ্যে পানিহাটি পুরসভার বর্তমানে 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক গুহ রয়েছে এবং তৃণমূল যুব নেতা তার ভাইপো নেপাল গুহ রয়েছে, এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এবং ওই দিনকে পুজো প্যান্ডেলে চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেওয়া হয় এবং গণপিটুনির ছেড়ে তার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। আর এই ঘটনাতে গত সপ্তাহে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং দোষী সাব্যস্ত করার পর আজকে সাজা ঘোষণা হয় এবং তাতে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। সৌমেন, ধন্যবাদ সমীরণ। রায় যে 5 জনকে দেওয়া হয়েছে, এদেরকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং 6 মাসের 10,000 টাকা না হলে অনাদায় আরও 6 মাস, আমরা উচ্চ আদালতে যাব এই রায়ের বিরুদ্ধে। আইনি প্রক্রিয়া আইনের পথেই চলবে। দল আরও পুরো বিষয়টা দেখেনি, তারপরে দলগতভাবে সিদ্ধান্ত হবে। আজকে তো রায় ঘোষণা হয়েছে, পেপারসগুলো পাওয়া হোক, তারপর দলের মতো সিদ্ধান্ত নেবে। আমরা পরিবারের পাশে আছি। আজকের দিনে আমাদের এইটুকুই বক্তব্য। সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে ফের নির্বাচিত হলেন মোহাম্মদ সেলিম। বয়সের কারণে রাজ্য কমিটি থেকে বাদ গেলেন বিকাশ, অশোক, জীবেশ, অমিয় পাত্র। দলবিরোধী কাজের অভিযোগ রয়েছে, তাই জেলার পর রাজ্য কমিটিতেও বাদ পড়লেন সুশান্ত ঘোষ। 80 জনের কমিটিতে জায়গা পেলেন না এসএফআই এর সম্পাদক সভাপতি। সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে ফের নির্বাচিত হলেন মোহাম্মদ সেলিম। বয়সের কারণে রাজ্য কমিটি থেকে বাদ গেলেন বিকাশ, অশোক, জীবেশ, অমিয় পাত্র। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে সিপিএম এর 27তম রাজ্য সম্মেলন শেষ হয়েছে। রাজ্য সম্মেলন থেকে নতুন সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম, এবং 80 জনের যে কমিটি হয়েছে তাতে সেই অর্থে কোনো চমক নেই। সিপিএম এর যেটা সিদ্ধান্ত তাতে হচ্ছে 72 বয়সের বেশি কেউ রাজ্য কমিটিতে জায়গা পাবে না। সেই কারণে অশোক ভট্টাচার্য, অমিয় পাত্র সহ বেশ কয়েকজনকে বাদ দিতে হয়েছে, এবং একমাত্র সুশান্ত ঘোষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে যেটা এখনো তদন্তের মুখে, সেই কারণে সুশান্ত ঘোষকে রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হলো। নতুন অন্তর্ভুক্তি বলতে সেই অর্থে কোনো চমক নেই। ফর্মুলা অনুযায়ী যাদের যাদের দলে নেওয়ার কথা তাদেরকেই কিন্তু দলে নেওয়া হয়েছে। যেমন দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক, তিনি কিন্তু রাজ্য কমিটির সদস্য ছিলেন না, এবার তাকে নেওয়া হয়েছে। তবে ছাত্র এসএফআই ফ্রন্টের ছাত্র সম্পাদক এবং সভাপতি, তাদের দুজনেই কেউ কিন্তু এবার রাজ্য কমিটিতে জায়গা পেল না, যদিও বারবার বলা হয়েছিল ছাত্র এবং যুবদের ওপরে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হবে। ধন্যবাদ উজ্জ্বল।